হাই বন্ধুরা, আজকে আমি একটা তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ওলের ডালনা। ফার্স্টেই দেখো, ওলটা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এবার একটা প্রেশারে সিটি দেবো। একদম প্রেশারে সিটি দিলে কি হয় বলো তো, একদম পুরো মোমের মতন গলে যাবে, আবার পুরো গলবে না। এবার ফার্স্টে ওলটা দিয়ে দিয়েছি, তারপর একটু করে নুন আর অল্প একটু জল দিয়েছি, একদম এক কর মতন। তো এদিকে একটাই সিটি দেবো। এদিকে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, বেটে দিলে কি হবে, খুব ভালো মিশে যাবে ওলের সাথে। দেখো আমাদের সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, একদম গোটা গোটাও আছে আবার সিদ্ধও হয়েছে, এরকম থাকবে। তো তারপরে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল গরম করে তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে একদম ছোট্ট ছোট্ট করে অল্প কয়েকটা আলু কেটে রেখেছিলাম, তো সেই আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। এবার আলুটার ভাজার পরে একটু ভালো নুন দিতে হবে, নুন না দিলে তো একটু মজে আসে না আলুটা, তো নুন দিয়েছি। তারপরে ভাজা হয়ে গেছে, ভাজার পরে যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি। আর তুমি তো জানোই, ধোয়া যে কোনো মশলা থাকলে সেই ধোয়া জল আমার দিতেই হয়, তো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তার মধ্যে একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে একদম মশলাটা কষাতে হবে, যত একটু কষায় যাতে একটু জলটা যে দিয়েছি সেটা টেনে যায়। তো তারপরে দেখো জল টেনে গেছে। তারপরে কি করব, যে ওলটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ওলটা দিয়ে দেবো। তো আর কিচ্ছু না, জাস্ট এইটুকুই। তারপরে ভালো করে এবার তার মধ্যে নুন দিতে হবে, হলুদ দিতে হবে স্বাদ মতন। এবার নুনটা কিন্তু তোমরা দেখে আন্দাজ করে বুঝে দেবে, কারণ সিদ্ধর সময় কিন্তু নুন দিয়েছি। এবার ভালো করে দেখো, একদম কি সুন্দর দেখো ডালনার মতন হয়ে গেছে। আর হালকা একটু মিষ্টি দিয়েছি, যাতে খাবারের টেস্টটা ব্যালেন্স চলে আসে নুনের সাথে। আর হ্যাঁ, তারপরে কিন্তু একটা ভাজা মশলা দিয়েছি, তো এটা আমাদের বাড়িতে বানানোই ভাজা মশলা। ভাজা মশলাটার মধ্যে তেজপাতা, জিরে, ধনে, পাঁচফোড়ন এরকম হালকা করে কড়াইতে নেড়ে, আরও একটু গোলমরিচও দেওয়া আছে, কড়াইতে নেড়ে সেটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি আমরা। এটা যে কোনো রান্নায় তোমরা ব্যবহার করতে পারো। তো অবশ্যই দেখো লাস্ট পর্যন্ত রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই তোমরা জানাবে। থ্যাংক ইউ ফর